গোঘাট ১ নম্বর ব্লকে আবারও একটি সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে এই ব্লকে ১২টি সমবায় সমিতির সবকটিতেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল। সোমবার গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গাচাত্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল, কিন্তু তৃণমূলপন্থী প্রার্থীরা ছাড়া অন্য কোনো দল বা ব্যক্তিগত উদ্যোগে কেউ কোনো মনোনয়নপত্র জমা করেনি। তৃণমূলপন্থী ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের গোঘাট ১ নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, ছাড়াও সঞ্জয় খান, প্রদীপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জয়ী প্রার্থীদের মালা পরিয়ে সবুজ আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। আজকে গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর অঞ্চলে আজকে চাদরা সমবায় সমিতির ৯ জন যে ক্যান্ডিডেট, সেই ৯ জন আজকে মনোনয়নপত্র প্রদানের আজকে দিন ছিল এবং তৃণমূল কংগ্রেস আজকে ৯টাতে ৯টি জয়লাভ করলেন, কারণ এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারেনি। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গোঘাট ১ নম্বর ব্লকে আজকে নিয়ে ৯টা সমবায় সমিতি, ১২টা সমবায় সমিতি, আমাদের ১২টাতে ১২টাই আমরা পেয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস, মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপরে, তাই আজকে ১২তে ১২টাই আমরা যে ১২টা সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে ১২টাতেই আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে, তার কারণ কৃষকের সমবায় আজকে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের স্বার্থে উন্নয়ন করছে, তাই এই যে কৃষকের সমবায়, সেখানে যে সুবিধা সুযোগ, কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের বেনিফিট, বন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ, যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায়গুলোকে উন্নততর করেছেন, তার জন্য আজকে সর্বত্র কৃষক আজকে সমবায় তৃণমূল কংগ্রেসের বোর্ডকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হচ্ছে। আজ ভাদুর অঞ্চলে মির্গাচাত্রা সমবায় সমিতির আজকে মনোনয়নপত্র এসেছিল। গোঘাট ১ নম্বর ব্লকে বিরোধী বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি। আইন মেনে, সমস্ত কিছু মেনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার ডেট করা হয়েছিল, কিন্তু যেহেতু বিরোধীরা কেউ আসেনি, কারণ তারা প্রার্থী খুঁজে পায়নি। নমিনেশন করানোর জন্য প্রার্থী খুঁজতে হয়। এখানকার এই বিরোধীদের কোনো ক্ষমতা নাই যে তারা একটা প্রার্থী খুঁজে নিয়ে আসবে, রাজনীতি করা তো দূরের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে। এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো, কৃষককে ধন্যবাদ জানাবো যে তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। মমতা ব্যানার্জিকে সামনে রেখে এখানকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগামী দিনে এলাকার মানুষের সেবা করবে, মমতা ব্যানার্জির উন্নয়ন প্রত্যেকের কাছে পৌঁছে দেবে এই আশা রাখি। এবং আজকের এই জয় থেকে এটা প্রমাণ হলো যে আগামী ২৬শে যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে এই ভাদুর অঞ্চল তথা গোঘাট ১ নম্বর ব্লক, গোঘাট বিধানসভা বিরোধী নিশ্চিহ্ন হবে, বিরোধী শূন্য এই গোঘাট বিধানসভা হবে, এটুকু আমরা আশা রাখি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।